গুটি গুটি পায়ে ইসরায়েলের দিকে এগোচ্ছিল পাকিস্তান। আলোচনা হচ্ছিল ইসরায়েলকে পাশে নিয়ে সমান্তরাল পথে হাঁটবে তারা। সেই প্রচেষ্টা অনেক দূর এগিয়েও ছিল, কিন্তু মাঝ পথে এসে বাগড়া দিল ইরান। পাকিস্তানের নতুন সরকার ক্ষমতায় আসার পর এক ঐতিহাসিক সফরে পাকিস্তান পৌঁছালো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর এতেই পাল্টে যায় দাবার গুটির চাল। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাইসির সফরের কারণে ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক করার যে প্রচেষ্টা, সেটা মাঝ পথেই থমকে গেছে। পাকিস্তান এখন ইউটার্ন নিয়ে ইরানের সঙ্গে পথ চলতে চাইছে। আসুন জেনে নেই এই তিন দেশের মধ্যে কার সঙ্গে কার কি সম্পর্ক এবং ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের মোড় ঘুরে গেল কিভাবে। আপনাদের সঙ্গে আছি আমি, রুকাইয়া জহির। চলতি মাসের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এই হামলার বিপক্ষে নিরাপত্তা পরিষদে ইরান পাকিস্তান যৌথ বিবৃতি দিয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা জবাবের বিষয়ে কিছুই বলেনি পাকিস্তান। পাকিস্তান ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার যে জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছিল, বর্তমান পরিস্থিতিতে এর ছিটে ফোঁটাও নেই। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের মানুষ আগে কখনো ইসরায়েলকে এতটা ঘৃণার চোখে দেখেনি, গাজায় হামলার পর যেমনটা দেখছে। অন্যদিকে তেহরানের সঙ্গেও সম্পর্ক এগিয়ে নিতে চায় ইসলামাবাদ। এর উদ্দেশ্য এই অঞ্চলে কৌশলগত ভারসাম্য ধরে রাখা। পাকিস্তানের আরেকটি লক্ষ্য নিজেদের বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্ক সুরক্ষিত রাখা। আর ইরান আশা করছে পাকিস্তানের সঙ্গে তাদের বাণিজ্য বেড়ে বছরে $1000 কোটি হবে। এছাড়া পাকিস্তানের অন্তত 10 থেকে 15% বাসিন্দা শিয়া সম্প্রদায়ের। তারা প্রতি বছর ধর্মীয় আচার পালনে ইরানে যায়। পাকিস্তান ও ইরানের মধ্যে আরেকটি মিল রয়েছে, তা হলো বর্তমান পরিস্থিতিতে দুই দেশই ইসরায়েলের সমালোচক। রাইসির পাকিস্তান সফর শেষে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যার উদ্দেশ্য ইসরায়েলের দুঃসাহসিকতা ও প্রতিবেশীর বিরুদ্ধে দেশটির অবৈধ তৎপরতা বন্ধ করা। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ইসরায়েল সম্পর্কের আশা জাগা নিয়ে উন্নতি হচ্ছিল। দুই দেশের সাংবাদিক ও শিক্ষাবিদরা উচ্চ পর্যায়ের সফরও করেছিলেন, কিন্তু এখন সে চিত্র পুরোপুরি বদলে গেছে। পাকিস্তানিরা ইসরায়েলকে এখন এতটা ঘৃণা করেন যে দেশটিকে স্বীকৃতি দেওয়ার কথা তুললে পাকিস্তানের কোনো সরকারই জনরোষের মুখে টিকতে পারবে না। যেমন ইসরায়েল বিদ্বেষের জেরে পাকিস্তানের মিরপুর শহরে কেএফসির একটি রেস্তোরাঁয় আগুন দেয় লোকজন। তাদের ধারণা ছিল প্রতিষ্ঠানটি ইসরায়েলকে সমর্থন করে। শুধু পাকিস্তানি নয়, বিশ্বের বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেই একই কারণে পশ্চিমা অনেক প্রতিষ্ঠানের পণ্য বর্জনের হিড়িক পড়েছে। এছাড়া পাকিস্তানের যে কোনো পদক্ষেপ তাদের মিত্র সৌদি আরবের আগাম পদক্ষেপ অথবা সবুজ সংকেতের উপর নির্ভর করে, কেননা জ্বালানি সমৃদ্ধ সৌদি আরব থেকে বড় বিনিয়োগ পেতে চায় পাকিস্তান। গাজায় হামলার পর সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া স্থগিত করেছে, যদিও ভবিষ্যতে তারা এই প্রক্রিয়ার দিকে আর এগোবে না এমন ঘোষণা দেয়নি রিয়াদ। তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপরই সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়টি নির্ভর করবে বলে ইঙ্গিত দিয়েছে। ইসরায়েল যদি গাজায় জয় পাওয়ার দাবি করে, তখন দেশটি পাকিস্তান সহ মুসলিম বিশ্বে আরও ঘৃণার পাত্রে পরিণত হবে। সব মিলিয়ে বলা যায়, পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা দেখা যাচ্ছিল, তা এখন অনেক দূরে সরে গেছে। ভবিষ্যতেও তা বাস্তবায়ন শক্তিশালী বাস্তবমুখী রাজনীতির প্রয়োজন পড়বে। ইরান পাকিস্তান সম্পর্কের বিষয়ে মোটামুটি সবারই জানা। এই তো বছরের শুরুতে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। তখন পাকিস্তানে অবস্থান করা ইরান বিরোধী সশস্ত্র গোষ্ঠী জাইশ আল আদলের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করে দেশটি। ওই হামলায় 2 শিশু নিহত ও 3 জন আহত হয় বলে জানায় ইসলামাবাদ। এর জবাবে পাল্টা হামলাও করে পাকিস্তান, এতে নিহত হয় 9 জন। তাহলে বুঝুন এই দুই দেশের সম্পর্কটা কেমন ছিল। কিন্তু সব চিত্র পাল্টে যায় ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার পর। সম্পর্ক উন্নয়নে গত 22 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পা রাখেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসির সফরের আগে ইসলামাবাদের একটি গুরুত্বপূর্ণ সড়কের নামও দেওয়া হয়েছে ইরান অ্যাভিনিউ। রাইসির এই সফরে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান সহ শীর্ষ কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন রাইসি। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাইসির এই সফরের পর ইরান পাকিস্তান সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের জন্য।